ফের শহরে টাকার পাহাড়। নিউ টাউনের ফ্ল্যাটে উদ্ধার হলো 2 কোটিরও বেশি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউ টাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ এবং তারপরে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং টেকনোসিটি থানার যৌথ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাটে উদ্ধার হয়েছে 2 কোটিরও বেশি টাকা। ফের এই শহরে টাকার পাহাড় উদ্ধার। সাইবার প্রতারণা মামলায় নিউ টাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এবং তাতে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং টেকনোসিটি থানার যৌথ অভিযান। 12 ঘন্টা নিউ টাউনের এই যে 4তলা যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছিল। যে তল্লাশি অভিযান চালাচ্ছিল বিধাননগর পুলিশের টেকনোসিটি থানা, বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বিধাননগর সাইবার ক্রাইম মিলে এই যে এখানে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে রেড চালানোর পর যেটা আমরা দেখতে পাই যে কোটি টাকার ওপর বেশি এখান থেকে উদ্ধার করা হয় এবং সেই টাকাগুলি 3টে ট্রলি ব্যাগ নিয়ে এইখানে পুলিশ বার করে এবং সেই সঙ্গে একাধিক টাকা গোনার মেশিন এই ফ্ল্যাট থেকে বার করে পুলিশ। এবং যেটা আমরা দেখতে পাই যে 6 জন পুরুষ এবং একজন মহিলাকে এই ফ্ল্যাট থেকে বার করা হয়, আটক করা হয়। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধাননগর সিটি পুলিশের একাধিক পুলিশ কর্তা আধিকারিকরা এই ফ্ল্যাটে তারা হাজির ছিলেন। দুপুর থেকে এখানে তল্লাশি অভিযান রেড তারা চালাচ্ছিলেন এবং যেটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই যে এই ফ্ল্যাট নিয়ে বেশ কয়েকজন এখানে ভাড়া ছিলেন। অর্থাৎ এই যে টাকা এখান থেকে উদ্ধার হলো, এই টাকা কার টাকা, কোথা থেকে এই টাকা এই ফ্ল্যাটের মধ্যে এলো, এর পেছনে কি রয়েছে কোনো প্রভাবশালী হাত? ফলে এই পুরো বিষয়টা নিয়ে এখন তদন্ত চালাচ্ছেন বিধাননগর সিটি পুলিশের আধিকারিকরা। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। ফের এই শহরে টাকার পাহাড় উদ্ধার হলো। 12 ঘন্টা ধরে তল্লাশি চললো এবং তাতে নিউ টাউনের ফ্ল্যাটে 2 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, যে 7 জনকে গ্রেফতার করা হলো এরা কারা? এই ফ্ল্যাটে কি কাজ হতো? এই 2 কোটি টাকার মালিকই বা কারা? যে গতকাল দুপুর 3টে থেকে মধ্যরাত অর্থাৎ রাত 3টে পর্যন্ত বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকরা নিউ টাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায়। প্রায় 12 ঘন্টা সময় তল্লাশি চালানোর পর তারা যেটা উদ্ধার করে যে 2 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা নগদ তারা সেখান থেকে উদ্ধার করে। 3টে ট্রলি ব্যাগ ভর্তি সেই টাকা পুলিশ উদ্ধার করে এবং সেই সঙ্গে 6 জন যুবক সহ এবং একজন মহিলা, 7 জনকে গ্রেফতার করা হয়। এই 7 জন, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই 7 জনই ভিন রাজ্যের বাসিন্দা। এই 7 জনের মধ্যে একজনও কেউ বাংলার নেই, 7 জনই ভিন রাজ্যের বাসিন্দা। এবং পুলিশ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই 7 জন তারা কলকাতায় ঘাঁটি ঘিরে বসেছিল এবং এই যে নিউ টাউনের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে এত টাকা তারা উদ্ধার করলো পুলিশ, সেই টাকার প্রথমে পুলিশ সূত্র যেটা পুলিশ বলছে যে প্রথম তারা যেটা ভেবেছিল যে এই টাকা হয়তো কল সেন্টারের গত কোনো টাকা, কোনো ফ্রডের কোনো টাকা সেখানে তারা রেখেছে। কিন্তু তারপর পুলিশ তদন্ত করে জানতে পারে যে হাওলার টাকা সেখানে প্রায় 2 কোটি টাকা সেখানে তারা পেয়েছে এবং এই টাকা উদ্ধার করে পুলিশ এবং টাকা গোনার জন্য একাধিক টাকা গোনার মেশিন সেখানে তারা নিয়ে আসে এবং শুধুমাত্র 2 কোটি টাকাই নয়, সেই সঙ্গে একাধিক গাড়ি এবং একটি স্কুটি সেখান থেকে তারা পুলিশ আধিকারিকরা টেকনোসিটি থানায় নিয়ে যায়। এবং যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই হাওলার টাকা, এই যে নিউ টাউনের যে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে, এই ফ্ল্যাটে আগে ভাড়া নিয়ে এই কয়েকজন তারা এখানে থাকতেন। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই যে ভাড়া নিয়ে তারা থাকতেন, এটা শেষ 6 মাস ধরে তারা এই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। তার আগে এই ফ্ল্যাটটি একটি হোটেল হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই যে যুবকদের এবং যে মহিলা, এই যে কয়েকজনের এই যে ফ্ল্যাটে আনাগোনা বেশ সন্দেহজনক ছিল এবং তারপরে পুলিশ সূত্র মারফত খবর পেয়ে গতকাল দুপুর 3টের সময় এই ফ্ল্যাটে হানা দেয় এবং রাত 3টে পর্যন্ত প্রায় 12 ঘন্টা সেখানে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে প্রায় 2 কোটি টাকা বিপুল নগদ অর্থ সেখান থেকে উদ্ধার করে এবং সেই সঙ্গে সঙ্গে এক মহিলা সহ 7 জনকে, যারা প্রত্যেকেই ভিন রাজ্যে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকদের তরফে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।